মুসলমানের ছেলের আওয়াজ মাহফিলে পাওয়া যায় না, পাওয়া যায় ভোটের প্রচারে, ঠিক কিনা বল? ভোট পের প্রচারে বেরোয়, ওরে বাপ রে বাপ, গায়ে গোস নেই, গোবরের চর্বি তিরিং তিরিং করে লাফাচ্ছে, বলছে হয়েছি বাপের বেটা, মোর বাবার ভয় কিসের, হাম কিসি সে কাম নেই, এমন আওয়াজ দিচ্ছে। ওরে বাপ রে বাপ, ফাঁস কাতারে দাঁড়িয়েছে, দাদা পিছনে, দিদি পিছনে, এমন লাফাচ্ছে, ওরে বাপ রে বাপ। কথা বললেন, আওয়াজ দিচ্ছে কি জানেন? মুসলমানের ছেলে আওয়াজ কি দিচ্ছে? আওয়াজ দিচ্ছে ভোট দেবেন কোনখানে, আমাদেরই ওইখানে, কল হবে পায়খানা হবে, কল হবে আর কি হবে, এমন আওয়াজ দিয়েছে, গলা বসিয়ে ফেলেছে। বাড়িতে গিয়ে বিবির কাছে পানি চাইছে না পান্তা চাইছে, বোঝা মুশকিল, ফ্যাস ফ্যাস করে আওয়াজ হচ্ছে। বিবি বলছে কি গো, তোমার গলা এমন দ পড়ে গেল কি করে, এই অবস্থা হলো কি করে, গলা এমন এমন অবস্থা কেন, ফ্যাস ফ্যাস করে আওয়াজ হচ্ছে কেন? বলছে বিবিকে তখন বলছে আর বলিস নি মা, একটু দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, আর বলিস নি। বলছে কি গো, আমাকে মা বললে কেন, কি খেয়েছো তুমি? বলছে আর বলিস নি মা, একটু লাল পানি চালিয়ে দিচ্ছি। সেটা কি? সেটা হলো মেডিকেল জুস, তুই বুঝবি না বোকা কোথাকারে, ডাক্তার বলে যে খাবি শরীর ভালো হবে, ক্ষমতা বাড়বে। খাচ্ছে না খাই না? খাচ্ছে, মুসলমানের ছেলে খাচ্ছে। হ্যাঁ, খোদার কসম খেয়ে বলতে পারি, আবু বকর সিদ্দিকের গোলাম হয়ে, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকের আওলাদের আওলাদ হয়ে, খোদার কসম খেয়ে বলতে পারি, মুমতাজুল মুহাদ্দিস হিসাবে যদি শরীরের যতটুকু অংশে ঢুকবে অতটুকু অংশ কেটে 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 জাহান্নামায় না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আজকে দেখেন কি পরিমাণে বাড়ছে, কি পরিমাণে। যদি হযরতে ওমর ফারুক হুজুরের জামানা হতো, খালি কাজ করে গর্দানটা জুদা করতো তলোয়ার দিয়ে, ল্যাঙ্গা তলোয়ার দিয়ে। আমি ডায়মন্ড হাওড়ায় জলসায় গেছি, আমার ড্রাইভার জিজ্ঞাসা করছে চিৎকার করে, তিনজন মুসলমানের ছেলে আম বাগানের নিচে দাঁড়িয়ে আছে, হয়তো মনে হয় জলসা এই দিকই হচ্ছে, জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, পাঞ্জাবি পরে আছে। ও ভাই, ডায়মন্ড হাওড়ার মোহনপুর এই রাস্তা, পাতরা এই রাস্তা যাচ্ছে ডায়মন্ড হাওড়া, ওখান থেকে চিৎকার করে, আম বাগান থেকে চিৎকার করে আওয়াজ দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ বলে, দুবার হ্যাঁ করে আওয়াজ দিল, দিয়ে ঢাক ঢাক করে বোতল নিয়ে চালাচ্ছে মুখে। আমার ড্রাইভার বলছে কি গো, রাস্তা এইদিকে যাচ্ছে? বলছে হ্যাঁ, খাবি খা। আমার ড্রাইভারকে বলছে খাবি খা, কিন্তু এটা গোপটা তুলে খা, খাবি খা, গোপটা তুলে খা। বলছে, আমার ড্রাইভার বলছে কেন? বলছে হুজুররা বলেছে গোপের পানি হারাম। হাইরে মুসলমান, কপাল ফাটা মুসলমান, খাচ্ছে তো বড় হারাম। নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান। ফিরে আসেন আল্লাহর রাস্তায়। যাই হোক, আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার হাতে একটা কিছু দিয়েছে আমার সাথে মৌলানা সাহেব, দেখেছেন তো আপনারা? কি বলেন তো? কে বললো? উনি জানে, দেখে এসছে, নাহলে বাকিরা মনে করছিল খইনি। হ্যাঁ গো, যা বাংলাদেশে জলসা করছি, আমার সাথে দিয়েছে, আমি মুখে দিয়ে দিছি, এই এখন বলিনি তখন মুখে দিয়ে দিছি। একটা মুরব্বী আর একটা মুরব্বীকে বলছে দেখলি তো, ডলা ছিল, ডলা, হুজুর মুখে দিয়ে দিল। এমন করে ইশারা করছে। এই মুরব্বী সাহেব কি বললেন? বলছে ওই আপনাকে একটু মশলা দিয়েছে তো, ওইটাই বলছি আর কি। খুব সাবধান, ইন্নামাল আমালু বিনিয়াত, অন্তরটা পরিষ্কার করতে হবে, নিয়তটা ভালো করে। আমি দিলাম লবঙ্গ, আপনি বলে দিলেন ডলা, বলছে বুঝতে পারিনি। ভাই আমার দোস্ত আমার, খুব সাবধান, সাবধান, পরিবর্তন হয়, আল্লাহর রাস্তায় ফিরে আসে। ও ভাইজানেরা, জওয়ান তরুণীরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও আমার দাদা পীরের ভালোবাসার মানুষেরা, ও নবী পাকের উম্মতেরা, ও রাসূল পাকের দিবানারা, বাবারা শুনে কেদিন জেনে কেদিন বাবা কোন মাহফিলে এসে বসেছেন গো? দুনিয়ার কোন সাধারণ মাহফিলে নয়, দুনিয়ার কোন পার্টির মঞ্চে নয়, দুনিয়ার কোন দাদা দিদিকে ভালোবেসে নয়, দুনিয়ার কোন 500 টাকার জন্য নয়, দুনিয়ার কোন ইন্দ্রাবাসনের জন্য নয়, দুনিয়ার কোন জব কার্ডের জন্য নয়, আপনার
বসে আপনার পথে বসে একমাত্র আল্লাহ এবং রাসূল ভাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দোস্ত আমার শুনে কেদিন বাবা কিতাবের মধ্যে কি দেখতে পাওয়া যায়? কিতাবের আমি আল্লাহ পাক দয়ার সাগর, আমি আল্লাহ পাক ওই ছেলের বুক ভরা বেদনা চোখ ভরা পানিটা আমি আল্লাহ তাআলা আমার আরশে মুআল্লাতে কবুল করে নিয়েছি। আর কবুল করে নিয়ে ওই ছেলের চোখের পানির খাতিরে তার বাপ এবং তার মায়ের কবরের নির্ধারিত আযাব গজবটাকে আসমানে তুলে নেওয়ার জন্য অর্ডার করে দিয়েছি। আরো জোরে বলে নার দিবে, নার দিবে। ও বাবা মুসলমান, ও বাবা মুসলমান, হয়ে যাবেন না বাবা বেঈমান, হারাবেন না বাবা ঈমান। মুসলমানের ছেলে হয়ে গেছে আজকে পিলে, মুসলমানের নারী হয়ে গেছে আজকে আনাড়ি। মুসলমানের ছেলে হাতে পড়েছে বালা, তোরা আমার কাছ থেকে পালা। কানে পড়েছে দুল, ভাইজানরা যা বকছে সব ভুল। রাগ করবেন না বাপ, দুঃখ হলে করে দেবেন মাফ। আমি আপনাদের ইনায়াতুল্লাহ হুসাইনি ভাই দুটো হক কথা ফক করে বলে দিয়ে যাই। বাড়ি আমার হরিণ খোলা, বাড়ি আমার ফুরফুরা, বাড়ি আমার হরিণ খোলা। কথা কিন্তু একটু খোলা মেলা, শুনে রেখে দিন রাতের বেলা। ও বা মুসলমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের অধিকাংশ ভাইদের হাতে একটা করে আজকে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আছে না নাই? আছে। যে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে তুমি চাইলে জাহান্নামের রাস্তা বেছে নিতে পারবে, যে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে তুমি চাইলে জান্নাতের রাস্তা বেছে নিতে পারবে, যে অ্যান্ড্রয়েড মোবাইলে তুমি সিনেমা পেয়ে যাবে, যে অ্যান্ড্রয়েড মোবাইলে তুমি নিকৃষ্ট নিকৃষ্ট জিনিসগুলো মোবাইলের ভিতরে পেয়ে যাবে। মোবাইল তোমাকে দেয়া হবে, যদি তার মধ্যে নেট না থাকে তোমার খেলনা মনে হবে। মোবাইল তোমাকে দেওয়া হবে, নেটও লাগবে। শুধু তাই নয়, নেট নয়, মোবাইল নয়, মোবাইলের ভেতরে তোমার 5খানা করে অ্যাপস লাগবে। ভাইজান 5টা অ্যাপসের নাম কি? 5টা অ্যাপসের নাম হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, প্লে স্টোর। এই 5টা অ্যাপস যদি তোমার মোবাইলের ভেতরে না থাকে তোমার মোবাইলটা খেলনা মনে হবে। হে মুসলমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মোবাইল নিয়ে তুমি জাহান্নামের রাস্তা বেছে নিতে পারবে। তোমার গ্রামের মহল্লার ইমাম হাফেজ সাহেব ওই তোমার মোবাইলের মধ্যে তিনার কাছেও আছে, তিনি তার মোবাইলের ভিতরে ডাউনলোড করেছে কি? তিনি আর কোরআন শরীফ নিয়ে ঘোরে না, তিনি আল্লাহর কোরআন মাজিদটা মোবাইলের ভিতরে ইনস্টল করে রাস্তা দিয়ে যখন যায় আল্লাহর কোরআন তিলাওয়াত করতে করতে যায়। মৌলানা সাহেব ভাই যখন রাস্তা দিয়ে যায় মোবাইলের ভিতরে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তা হাদিসটাকে ডাউনলোড করে তেলাওয়াত করতে করতে চলে যায়। এ মুসলমান শুনে কে দাও, জেনে কে দাও, তোমাকে মুসলমান যদি হতে হয় গোশ খাওয়া মুসলমান হলে হবে না, প্রকৃত ইমানদার হতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, শরীয়তের হুকুম মেনে চলতে হবে। আর প্রকৃত যদি মুসলমান হতে চাও তোমার বডির ভেতরে 5টা করে ইনস্টল করতে হবে সফটওয়্যার। 5টা ইনস্টল কিভাবে? তোমার বডির ভিতরে ইনস্টল করবে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার বডি যদি 92 ইঞ্চি ছাতি হয়, তোমার বডি যদি 99 ইঞ্চি ছাতি হয়, কবরে যখন দেয়া হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন কবরে দেয়া হবে, কবরে দেওয়ার পরে তুমি যে দুনিয়ায় যখন বেঁচে ছিলে তোমাকে সিকিউরিটি গার্ড করে নিয়ে যেত, পুলিশ গার্ড করে নিয়ে যেত, এগুলো কোনো কাজ হবে না। কবরে যাওয়ার পরে একমাত্র পোকামাকড়ের খোরাক ছাড়া আর কিছু হবে না। যদি 5টা সফটওয়্যার যদি বডির ভিতরে ইনস্টল না করতে পারো, 5টা সফটওয়্যারের নাম কি ভাইজান? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত। এই 5টা সফটওয়্যার যদি বডির ভিতরে ইনস্টল করতে পারো আর ঠিকঠাক যদি আপডেটটা দিতে পারো, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে বেশক তোমাকে দয়ার জান্নাতি বলে ঘোষণা করে দেবে। হোয়াটসঅ্যাপে যেমন ভিডিও কলে কথা বলা যায়, হোয়াটসঅ্যাপে যেমন ভিডিও কলে কথা বলা যায়, আর বডির একটা অ্যাপসের নাম হলো সালাত। এই সালাত অ্যাপসটার মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলা যায়। নবী আমার, রাসূল আমার বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ, নামাজ, নামাজ।
পরিবর্তন হও, ফিরে আসো আল্লাহর রাস্তায়, ফিরে আসো শরীয়তের রাস্তায়, ইসলামের রাস্তায় ফিরে আসো, পরিবর্তন হও। আর কি হবে? কতদিন চলবে বাপ এইভাবে? আমার গ্রামে খবর আছে 8 মাসের বাচ্চাকে আল্লাহ ডেকে নিয়েছে। তুমি মনে করো না বাপের মতো বয়স হবে, চাচার মতো বয়স হবে, তারপর আল্লাহ ডাকবে? এ কথা মনে করো না। যে কোনো মুহূর্তে আল্লাহ ডেকে নিতে পারে, পারে না? পারে না? পারে। যে কোনো মুহূর্তে আল্লাহ ডেকে নিতে পারে। ভাই আমার দোস্ত আমার, তার জন্য পরিবর্তন হও, তার জন্য প্রস্তুতি নিয়ে থাকো, তার জন্য প্রস্তুতি নিয়ে থাকো। দুঃখ লাগে, কষ্ট লাগে। কি মুসলমানের ছেলে রাস্তা দিয়ে চলে গেলে বোঝা যায় না মুসলমান না গায়ের কম, মুসলমান না গায়ের কম বোঝা যায় না। সামনে রমজান মাস আসছে, দেখবেন ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, কতজনের দেখবেন এই পেটে ব্যথা, বুকে ব্যথা, মাথায় ব্যথা, কেউ বলবে গ্যাস, আবার মাথায় উঠে যায়। হুজুর রোজা রাখতে পারিনি, ডাক্তার বলেছে রাখার দরকার নেই। আবার ডাক্তারও মাঝে মাঝে ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, তোমাদের কি ইসলামে লেখা আছে নাকি জান চলে গেল রোজা রাখতে হবে? দেখেন না, কোন কোন ডাক্তার আবার ফতোয়া দিচ্ছে, কোন কোন বেঈমানরা আবার তারা ফতোয়া দিচ্ছে, বলছে হ্যাঁ দোজখে যাবে, বলছে না। ভাই আমার দোস্ত আমার, ভাই আমার দোস্ত আমার, এইভাবে অমুসলিম বাড়াও বলছে ফতোয়া দিচ্ছে। হাই রে, কথা বুঝতে পারছে? ফকির মানুষ সে আবার ফতোয়া দিচ্ছে অমুসলিম। কথা বোঝা গেল? ভাই আমার দোস্ত আমার, খেয়াল করে, লক্ষ্য করে, পরিবর্তন হয়। দেখবেন আবার এই রমজান মাসে কিছু কিছু চায়ের দোকান বেরোবে, ঘুমটা দিয়া চায়ের দোকান, পর্দা টানা, ভেতরে চা খা, কেউ দেখতে পাবে না। ভাই আমার দোস্ত আমার, খেয়াল করবে, লক্ষ্য করবে, যিনি দেখা তিনি দেখছে, রব্বুল আলামিন আল্লাহ দেখছে। খেয়াল করেন, লক্ষ্য করে, সেই রব্বুল আলামিন আল্লাহকে ভয় করে। পাঞ্জাবে থাকে, গুজরাটে থাকে আপনার গ্রামের ছেলে, বাইরে থাকে, অনেক টাকা কামিয়েছে, গ্রামে 2 লাখ টাকা ছেলের কাছে পাঠিয়ে দিয়েছে, ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে, একটা দুম্বা কিনে নিয়ে আসবি আর একটা উট কিনে নিয়ে আসবি, কুরবানি দেব। 1 রাকাত নামাজও পড়ে না, 1 রাকাত নামাজও পড়ে না, আর একটা রোজাও রাখে না। সে দেবে 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি, একটা উট আর একটা দুম্বা। গ্রাম থেকে সব লোক দেখতে গেছে, ওরে বাপরে বাপ। আবার যখন এলো আপনার ঈদের সময়, ঈদের সময় যখন এলো, এসে ভাই আমার দোস্ত আমার, গায়ে আতর ছড়িয়ে, সেন ছড়িয়ে, ভালো ড্রেস পরে, কাঁধে একটা নামাজ পাঠি দিয়ে, হেলে দুলে, বুক ফুলিয়ে সামনে গিয়ে ফাঁস কাতারে দাঁড়ায়। আবার গলা থেকে সোনার চেনটা ভালো করে বের করে দেয়, যেন সবাই দেখতে পায়, ভয় খাবে। কথা বুঝতে পারছেন? বেচারা ইমাম সাহেবের একটু লেট হয়ে গেছে, একবার উজু করে এসেছিল, উজাটা সন্দেহ লেগেছে বলে আবার উজু করতে গেছে। 2 মিনিট লেট হলো কেন ইমাম সাহেব? আগে জবাব দাও, তারপর ঈদের নামাজ পড়াবে। এই ইমাম সাহেবের মাইনেটা সামনে বাস থেকে হাফ করা হলো। আমি ফুল দিয়ে থাকি তো, আমি বলছি হাফ, সবাই থরথর করে কাঁপছে, ভয় খেয়ে গেছে, আর কোনো উত্তর নাই। ইমাম সাহেব বেচারিও জবাব দিতে পারে না, ভয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাই আমার দোস্ত আমার, সমাজে এরকম লোক আছে। লটারি খোর বেড়ে গেছে, জুয়া খোর বেড়ে গেছে, আল্লাহর ভয় উঠে গেছে অন্তর থেকে, আল্লাহর ভয় উঠে গেছে। জানছে এই দুনিয়ায় বেঁচে আছি, আমোদ ফুর্তি করে লাও, আর দুনিয়ায় ভালো করে মজা করে লাও, মস্তি করে লাও, আর কবরে গেলে সব পচে গলে ক্লিয়ার। অত সহজ নয়, অত সহজ নয়। আমার আল্লাহ নিজে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হে দুনিয়ার মানুষরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যে দুনিয়াতে বসবাস করছো সেটা হলো অল্প দিনের জন্য। তোমরা মারা যাবার পরে যে জায়গায় পৌঁছাবে, আমি আল্লাহ বলছি সেটা চিরস্থায়ী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা আমার আল্লাহ বলেছে। ভাই আমার দোস্ত আমার,
আমার কমিটির কয়েকটা ভাই আমার সঙ্গে রুমে ছিল, কয়েকটা সামান্য দুই একটা কথা আলোচনা তাদের সাথে আমি রুমেতে করেছি, যেটা আপনার মাইকে প্রকাশ্য বলা সম্ভব নয়। খুব কঠিন দিন, খুব কঠিন দিন। আল্লাহ আপনাকে হেফাজত করছে। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন। কতজন হসপিটালের বেডে পড়ে আছে, কতজন ক্যান্সারে আক্রান্ত হয়ে আছে, কতজন ভূমিকম্পে দুনিয়া থেকে আল্লাহ ডেকে নিয়েছে। তুরস্কে, দিল্লিতেও আল্লাহ দিয়েছে হালকা করে। এবার পশ্চিম বাংলার খবর পৌঁছেছে। সাবধান হন, সাবধান হন। আর কতদিন? 14ই ফেব্রুয়ারি নামক এই রকম দিনগুলোতে কি তো নিকৃষ্ট নিকৃষ্ট দিনগুলোতে ভূমিকম্প আল্লাহ পাক দিচ্ছে আমার মনে হয়। খেয়াল করে, লক্ষ্য করে, ফার্স্ট জানুয়ারি পালন করছে। হাই রে হাই, কপাল ফাটা মুসলমান। মুসলমান তো রাস্তা দিয়ে গেলেই বোঝা যাচ্ছে না এই মুসলমান না গায়ের কম। ঠিক না ভুল? বোঝা যায় না। আবার এখন এনআরসির ভয়ে, এনপিআর এর ভয়ে নামেরও পরিবর্তন করে দিয়েছে, বোঝাই না। ঠেলে দিলে পড়ে যাবে, রোগা পাতলা, নাম রেখেছে হিম্মত আলী। গায়ের পাশে দাঁড়ানো যায় না, এক সপ্তাহ ছাড়া গোসল করে, গন্ধপাত, নাম রেখেছে আতর আলী। চোখে অন্ধ, কানা, দেখতে পাই না, নাম রেখেছে নজর আলী। হাই রে মুসলমান। সুন্দরবনে গেছি, যোগেশগঞ্জ বাজার লেবুখালী দুলদুলিতে। জিজ্ঞাসা করছি, ভাই তোমার নাম কি? বলছে, ভাই জান বিয়াদবি মাফ করবেন, আমার নাম হলো মিটার। কি নাম? মিটার। এই মিটার কেন দিয়েছো? এলাকার মধ্যে সর্বপ্রথম আমাদের ঘরে কারেন্ট ঢুকেছিল, ওই জন্য দাদি ভালোবেসে রেখেছে যা মিটার। ফেরেশতা দিবে কারেন্টের শর্ট, কারেন্টের শর্ট দেবে। ভাই আমার দোস্ত, আমার ভাই জানেরা, জওয়ান তরুণীরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও নবী পাকের উম্মতেরা, ও রাসূল পাকের দিবানারা, বাবারা শুনে কেদেন, জেনে কেদেন। বাবা, হক কথা বলার আর ক্ষমতা নাই মানুষের। মানুষের কিন্তু হক কথা কেউ বলতে পারছে না। মুরব্বী আব্বা নাও, জওয়ান তরুণ যুবক কে আর বলতে পারছে না। নামাজ পড়ার কথা বলতে পারছে না, আল্লাহর হুকুম মানার কথা বলতে পারছে না। গুরু নানকের শিষ্য হয়ে হাতে বালা পড়ে ঘুরে বেড়াচ্ছে, তাও বলার মতো কোনো আর অধিকার নাই, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, খেয়াল করবে, লক্ষ্য করবে। বাপ যদি ছেলেকে বলে, বাপের বিরুদ্ধে ডেপুটেশন দিচ্ছে থানাতে গিয়ে, বাপকে দিয়ে দিয়েছে ডিটেনশন ক্যাম্পের ভেতরে, বাপকে দিয়ে আসছে পুলিশের কাছে তুলে দিয়ে লকআপের ভিতরে ভরে দিয়ে আসছে। আমার দোস্ত, আমার গণতান্ত্রিক দেশে, সাংবিধানিক দেশে আপনার আমার বলার অধিকার আছে, আছে না নাই? আছে কি না? আছে না নাই? বলেন। আছে। আপনার আমার বলার অধিকার আছে গো। সংবিধান আপনাকে আমাকে বলা আর ক্ষমতা দিয়েছে। আমার দোস্ত, আমার সংবিধান আপনাকে আমার বলার মতো অধিকার দিয়েছে। বাদশা আকবর কিন্তু মুজাদ্দেদে আল ফেসানি হুজুর যখন নাহাকের বিরুদ্ধে কথা বলেছিল গো, যখন মানুষেরা খারাপ কাজ করছিল গো, ইসলামের বিরুদ্ধে যে সব কাজগুলো কালাপগুলো করছিল গো, বাদশা কিন্তু তখন বাদশা হযরতে আমার মুজাদ্দেদে আল ফেসানি হুজুরকে, যখন হুজুর কি করেছিল, হালাল জিনিসগুলো থেকে বাদশা যেগুলো বারণ করেছিল, খাওয়া চলবে না, গোহত্যা নিষেধ করতে হবে, এমন সময় মুজাদ্দেদে আল ফেসানি হুজুর আর থাকতে না পেরে বাদশার বিরুদ্ধে মুখ খুলেছিল গো। বাদশার বিরুদ্ধে মুখ খোলার সঙ্গে সঙ্গে এমন সময় বাদশা মুজাদ্দেদে আল ফেসানি হুজুরকে নাহাক করে লকআপের ভিতরে দিয়ে দিয়েছিল গো, জেলের ভিতরে দিয়ে দিয়েছিল, কারাগারের ভিতরে বন্দী করেছিল গো। মুজাদ্দেদে আল ফেসানি হুজুর জেলের ভিতরে ঢুকে গেলে, কথা বোঝা যাচ্ছে? কোথায় গেলেন? জেলের ভিতরে। আছে কোথায়? আছে কোথায়? জেলের। আছে কোথায়? জেলের ভিতরে। বাবা দোস্ত আমার, মুজাদ্দেদ আল ফেসানি হুজুর কোনো দুঃখ পেলেন না।
কোনো কষ্ট পেলেন না, মনে কোনো বেদনা পেলেন না। মুজাদ্দেদ আল ফেসানি হুজুর হাসতে হাসতে জেলের ভিতরে ঢুকে গেলেন। জেলের ভিতরে গিয়ে কি দেখলেন গো? জেলের ভিতরে গিয়ে মুজাদ্দেদ আল ফেসানি হুজুর কয়েক হাজার জেল বন্দীকে দেখতে পেলেন। দেখতে পেয়ে জেল বন্দীদের কাছে প্রথমে গিয়ে হুজুর কি করলেন? কয়েক হাজার জেল বন্দীকে তাদের কাছে গিয়ে প্রথমে সালাম খানা দিয়েছিলেন। হুজুর কোনো দুঃখ পেলেন না, হুজুর কোনো কষ্ট পেলেন না, হুজুর কোনো বেদনা পেলেন না। 1 মাস জেলের ভিতরে পড়ে আছে, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো বেদনা নাই, হাসি খুশির মধ্যে আছে গো। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হুজুর জেলের ভিতরে গিয়ে কি দেখলেন? জেলের ভিতরে গিয়ে দেখলেন কয়েক হাজার জেলবন্দিকে দেখলেন। জেলবন্দিদের কাছে গিয়ে হুজুর কি করলেন? প্রথমে তাদের কাছে তাদের যেখানে ঘা, যেখানে ব্যথা, যেখানে যন্ত্রণা, সে জায়গাতে হুজুর মলম লাগাতে শুরু করেছে। হুজুর গিয়ে বললে, বাবারা তোমরা কতদিন জেলে এসেছো? কেউ বলে হুজুর 5 বছর, কেউ বলে হুজুর 10 বছর, কেউ বলে হুজুর 12 বছর, কেউ বলে হুজুর 20 বছর, কেউ বলে হুজুর যাবজ্জীবন হয়ে গিয়েছে, আর জেল থেকে বেরোতে পারবো না। মুজাদ্দেদ আল ফেসানি হুজুর বলেছিলেন, মনে কোনো দুঃখ নিও না, মনে কোনো কষ্ট নিও না, মনে কোনো বেদনা নিও না, তোমরা কোনো দুঃখ কষ্ট পাবে না। আমি মুজাদ্দেদ আল ফেসানি বলছি, আমার আল্লাহ পাক তোমাকে, তোমাদের সকলকে বেশক তোমাদেরকে জেল থেকে বার মুক্তি দিয়ে দেবে। জেলবন্দিরা বললে, হুজুর জেল থেকে বেরোবো আমরা? হুজুর 1 মাস তো হয়ে গেছে ভাইয়া, বেরোতে পারবো? হ্যাঁ বেরোনো যাবে, বেরোনোর রাস্তা আছে। বলছে কি রাস্তা? কি রাস্তা আছে? এমন সময় বলার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হলো, হুজুর জেল থেকে কি করে বেরোবো? এমন সময় মুজাদ্দেদ আল ফেসানি হুজুর বললেন, তোমাদেরকে জেল থেকে বেরোবার রাস্তাটা আমি বলছি শোনো। তোমার যেখানে ঘা, যে জায়গায় ব্যথা যন্ত্রণা, শোনো শোনো, তোমরা জেল থেকে বেরোবে, তোমাদেরকে রাস্তাটা আমি বলছি। যাও যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, জেলের ভেতরে তোমরা উজুখানা করে আসো। উজু করে আসলো কয়েক হাজার জেলবন্দিরা, উজু করে আসলো। উজু করে এসে হুজুর বললেন, তোমরা আমার পিছনে দাঁড়িয়ে যাও। হুজুর সঙ্গে সঙ্গে তাদেরকে সঙ্গে করে সাথে করে নিয়ে পেছনে দাঁড় করিয়ে দিয়ে হুজুর সঙ্গে সঙ্গে কি করলেন? ফজরের নামাজ খানা শুরু করলেন। তাদের ইমাম হলেন কে? মুজাদ্দেদ আল ফেসানি হুজুর। জেলের ভিতরে তাদের ইমাম হয়ে গিয়ে জেলের ভিতরে হুজুর তাদেরকে কয়েক হাজার জেলবন্দীদেরকে সাথে করে সঙ্গে করে নিয়ে জেলের ভিতরে জামাত শুরু করলেন। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে জেলের ভিতরে জামাত শুরু করলেন। হুজুর তাদের ইমাম হয়ে গিয়ে হুজুর জামাত শুরু করলেন জেলের ভেতরে। ফজরের নামাজ শেষ হলো। তারপরে হুজুর যখন জোহরের ওয়াক্ত আসলো, বলল যাও উজু করে আসো। আবার জোহরের ওয়াক্তের সময় উজু করে আসলো। আবার জোহরের নামাজ শেষ হলো, আসরের নামাজ শেষ হলো, মাগরিবের নামাজ শেষ হলো। আবার মাগরিবের পরে এশার জামাত শুরু করলেন হুজুর জেলের ভেতরে। হুজুর জেলের ভেতরে এশার জামাত শুরু করলেন। কয়েক হাজার জেলবন্দীদেরকে সাথে করে সঙ্গে করে নিয়ে জেলের ভেতরে হুজুর জামাতের ইমাম হলেন। জামাতের ইমাম হয়ে গিয়ে এশার জামাতের পরে কয়েক হাজার জেলবন্দীদেরকে সাথে করে সঙ্গে করে নিয়ে পিছনে বসে হুজুর আল্লাহ 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 বলে জিকির করতে শুরু করে। জিকির করতে 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 ফজরের আজান হয়ে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ফজরের যখন আজান হয়ে গেল, হুজুর বললেন আবার উজু করে আসো। উজু করে এসে হুজুর তাদের ইমাম হয়ে গেলেন জেলের ভেতরে। ফজরের আজান হলো, ফজরের জামাত শুরু করলেন, জোহরের জামাত শুরু করে, এশার জোহরে আসরের জামাত শুরু করে, মাগরিবের জামাত শুরু করে, এশার জামাত শুরু করে। এশার নামাজের পরে আবার যখন হুজুর যখন নামাজের পরে জিকির শুরু হয়েছে, কয়েক হাজার জেলবন্দীদেরকে সাথে করে সঙ্গে
করে নিয়ে জেলের ভিতরে জিকির করতে শুরু করে। এমন সময় জেলের যারা গার্ড ছিল, পুলিশ প্রশাসন ছিল, দায়িত্বে থাকা মানুষ ছিল, তারা থাকতে না পেরে বাদশার কাছে দৌড়ে গেছে। হে বাদশা, আপনি কাকে জেলে দিয়েছেন? কাকে আপনি জেলের ভেতরে রেখেছেন? জেলের ভেতরে আপনি যদিন দিয়েছেন, যে দিন থেকে দিয়েছে সেদিন থেকে আমাদের ঘুম উঠে গেছে। বাদশা বলে কেন কেন? এমন সময় সঙ্গে সঙ্গে বলেছিল, ও বাদশা যাবে না, বাদশা আপনি শুনে কে দেন, জেনে কে দেন। এমন তারা আওয়াজ করছে জেলের ভেতরে, এত তারা জেকের করছে, এত আওয়াজ দিচ্ছে, সারা রাত তাদের আওয়াজে আমাদের ঘুম হচ্ছে না। বাদশা বলে খুব সাবধান, তোমরা তোমাদের কাজ করো, নাহলে ট্রান্সফার করে দেবো। বুঝতে পারছেন? ট্রান্সফার করে দাও, বের করে দেবো, তোমরা তোমার কাজ করো। আমার দোস্ত আমার, আবার বাদশা যারা দায়িত্বের মধ্যে ছিল তারা তাদের কাজের মধ্যে মগ্ন হয়ে গেল। এমন সময় বাদশা যখন এশা জামাতের পরে ঘুমিয়ে আছে, এশা জামাতের পরে ঘুমিয়ে আছে, এমন সময় বাদশা দেখতে পাই নিজের দরজা লাগানো আছে, সিংহাসন গদির উপরে শুয়ে আছে, নরম গদির উপরে শুয়ে আছে, দরজা কিন্তু লাগানো আছে। বাদশা দেখতে পায় গভীর রাত্রিতে বাদশার ঘরটা এত আলোয় আলোকিত হয়ে গিয়েছে, এতই জ্যোতিতে আলোকিত হয়ে গিয়েছে। বাদশা দেখতে পাই আমার ঘরের ভিতরে একটা মানুষ প্রবেশ করেছে, যেই মানুষটার গা থেকে এত আলো বেরোচ্ছে, গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। বাদশা থাকতে না পেরে পাটাকে জড়িয়ে ধরেছে, পাটাকে কদম থেকে জড়িয়ে ধরেছে। এমন সময় ওই ব্যক্তি বলেছিল, এ বাদশা শুনে রেখে দাও, রেখে দাও, আমি তোমার সঙ্গে দেখা করতে আসিনি, আমি মুলাকাত করতে আসিনি, আমি এসেছি কে জানো তুমি? ও বাদশা শুনে রেখে দাও, রেখে দাও, আমি তোমাকে জানতে এসেছি, তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছি, তুমি যে আমার মুজাদ্দেদকে জেলের ভেতরে রেখেছো, আর কতদিন জেলে রাখবে এটা জিজ্ঞাসা করার জন্য আমি এসেছি। আমি আর অন্য কেউ নই, আমি হলাম নবী দিগির নেতা, রাসূল দিগির বাদশা, সরকারে কায়নাত, লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফারমার। আমি জগতের শেষ নবী, জগতের বিশ্ব নবী। আর থাকতে না পেরে বাদশা তোমার কাছে জানতে এসেছি, জিজ্ঞাসা করতে এসেছি, তুমি আমার মুজাদ্দেদকে আর কতদিন জেলে রাখবে, এ কথা জিজ্ঞাসা করার জন্য আমি স্বয়ং রাসূল এসে গিয়েছি। আরো জোরে বলে নারে দেবে, নারে দেবে। বাদশা থাকতে না পেরে পাগলের মতো গভীর রাত্রিতে পাগলের মতো দৌড়ে 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 জেলের সামনে গিয়ে হাজির। দারোয়ান তুমি আমার হাতে চাবিটা দাও, দারোয়ান তুমি আমার হাতে চাবিটা দাও, জেলের চাবিটা দাও। দারোয়ান বলতে থাকে, বাদশা আমি জেলের দরজা খুলে দিচ্ছি, আপনি আমাকে অর্ডার করেন, আমি আপনার হুকুমের গোলাম। বাদশা বলে না 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 না, তোমাদেরকে খুলতে হবে না, চাবিটা তুমি আমার হাতে দাও। বলার সঙ্গে সঙ্গে বাদশার হাতে যখন দিয়ে দেয়া হলো জেলের চাবিটা, বাদশা তখন জেলের দরজাখানা খুলে ফেললেন। দরজাটা খুলে দেখে কি গো, গভীর রাত্রিতে, রাত্রি 2টোর সময় মুজাদ্দেদ আল ফেসানি হুজুর জেলের ভিতরে কয়েক হাজার জেলবন্দীদেরকে সাথে করে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল রয়েছে। বাদশা থাকতে না পেরে নিজেও উজু করে ওই জেলের ভিতরে নিজেও সঙ্গে সঙ্গে জিকিরের মধ্যে মশগুল হয়ে গেলেন। জিকির করতে 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 ফজরে আজান হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে হুজুর বললেন উজু করে আসো। উজু করে হুজুর তাদের ইমাম হয়ে গিয়ে জেলের ভিতরে হুজুর জামাত শুরু করলেন। হুজুর জামাত শুরু করে জেলের ভিতরে তাদের ইমাম হয়ে গিয়ে নামাজ শুরু করে দিলেন। বাবা এমন সময় সঙ্গে সঙ্গে বাদশা নিজেও কিন্তু জেলের ভিতরে নামাজের মধ্যে শরীক হয়ে গেলেন। নামাজের মধ্যে নিজেও শরীক হয়ে গিয়ে ফজরের নামাজখানা আদায় করলেন। বাবা নামাজের পরে বাদশা সঙ্গে সঙ্গে ভিড় ঠেলে মুজাদ্দেদ আল ফেসানি হুজুরের সামনে গিয়ে বললেন, হুজুর আপনি এক্ষুনি জেল থেকে বেরিয়ে চলেন। হুজুর আপনি জেল থেকে বেরিয়ে চলেন। হুজুর আপনি কয়েদখানা থেকে বেরিয়ে চলেন। এমন সময় সঙ্গে সঙ্গে মুজাদ্দেদ আল ফেসানি হুজুর বলেছিলেন,
বাদশা আমি জেল থেকে বেরোবো না। যদি তুমি কারণটা না বলো, যদি তুমি আমাকে না বলো কিসের জন্য বের করতে এসেছো, এই কারণটা যদি না বলো, আমি মুজাদ্দিদ আল ফেসানি জেল থেকে আমি বেরিয়ে যাব না। বলার সঙ্গে সঙ্গে বাদশা বলতে শুরু করে, হুজুর আপনি শুনে রেখে দেন, হুজুর আপনি জেনে রেখে দেন, হুজুর হুজুর আপনাকে জেল থেকে বের করার জন্য যিনি এসেছিলেন তিনি কিন্তু দুনিয়ার কোনো নেতা নয়, দুনিয়ার কোনো মন্ত্রী নয়, দুনিয়ার কোনো এমএলএ নয়, দুনিয়ার কোনো এমপি নয়। যিনি আপনাকে জেল থেকে বের করার জন্য এসেছিলেন তিনি হলেন নবী দিগির নেতা, রাসূল দিগির বাদশা, স্বয়ং বিশ্ব নবী বিশ্ব রাসূল আপনাকে জেল থেকে বের করার জন্য এসেছিলেন। সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ আল ফেসানি হুজুর বলেছিলেন, ও বাদশা আমি জেল থেকে বেরিয়ে যাব, স্বয়ং বিশ্ব নবী যখন আমার জন্য এসেছিলেন, আল্লাহর নবী যখন আমার জন্য জানিয়েছেন, আমার জন্য হুজুর বিশ্ব নবী যখন এসেছিলেন, ও বাদশা আমি জেল থেকে বেশাক বেরিয়ে যাব। তবে বাদশা একটা কথা শুনে রেখে দাও, একটা কথা জেনে রেখে দাও, এই কয়েক হাজার জেল বন্দীদেরকে তুমি যাদেরকে চুরি করার জন্য জেলে দিয়েছিলে, এই কয়েক হাজার জেল বন্দীরা যারা চুরি করেছিল জেলে এসেছে, ডাকাতি করেছিল জেলে এসেছে, লেঠিয়ারি করেছিল জেলে এসেছে, খুন করেছিল জেলে এসেছে। ও বাদশা শুনে কেনা জেনে কেনা, যাদেরকে তুমি জেলের ভিতরে দিয়েছিলে, আমি মুজাদ্দিদ আল ফেসানি বলে দিচ্ছি, এরা আর কেউ চোর নাই, ডাকাত নাই, লেঠিয়ারি নাই, খুনি নাই, এরা প্রত্যেকে এক একটা, আমি মুজাদ্দিদ আল ফেসানি বলছি, এরা প্রত্যেকে এক একজন আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছে। আরো জোরে বলেন আল্লাহ আকবার। বাদশা যখন এমন সময় কথা বলে, মুজাদ্দিদ আল ফেসানি হুজুর যখন জেল থেকে বেরিয়ে গেলেন, বাবা মুজাদ্দিদ আল ফেসানি যখন জেল থেকে বেরিয়েছিলেন, কয়েক হাজার জেল বন্দীদেরকে আল্লাহর ওলি করে বের করে নিয়েছিলেন। আমার দোস্ত আমার কি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ বলবো একটু না শেষ করে দেবো? বলবো একটু অল্প সময় বলবো? ভাই আমার দোস্ত ভালো লাগছে না? আসল আমি তো কোনো রাজনীতির কাছে বিক্রি নয়, খোদার কসম কে বলতে হবে কোনো পার্টি করিনি, আল্লাহ সাক্ষী আমি কোনো পার্টি করিনি, কোনো পার্টির দালাল নয়, গোলাম নয়। আসল দুটো লিল্লাল পার্টির কথা বলতে পারছি না, তো ওই জন্য ভালো লাগছে না আপনাদেরকে। হ্যাঁ আমি আজও পর্যন্ত কোনো পার্টির কাছে বিক্রি নয়, কারো কাছে নয় ভাই আমার দোস্ত আমার। তবে নিরপেক্ষ ভাবে গণতান্ত্রিক দেশে, সাংবিধানিক দেশে আমার বলার অধিকার আমার সংবিধান দিয়েছে, সেই জন্য আমি দুটো কথা বলি ভাই আমার দোস্ত, সেই জন্য দুটো কথা বলি। আর আজও পর্যন্ত আমার নিয়ত আছে আমি কোনোদিন কারো গোলামি করব না, গোলামি আর কারো করব না, দুটো হক কথা বলবো। ভালো লাগে ডাকবেন, না ডাকে ভালো লাগে ডাকবেন না, জীবনের মতো এখান থেকে বের করে দেবেন। তবে আমার আল্লাহ পাক আমার রিজিকের দায়িত্ব গ্রহণ করেছে, আপনাদের দুয়ার বরকত আল্লাহ কম দেয়নি। আল্লাহ পাকের বাইতুল্লাহ 3 বার মেহমান করেছিলেন, আলহামদুলিল্লাহ। একটা আল্লাহ এতিমখানা করিয়েছেন, যে এতিমখানায় এতিম ছেলেদের থাকা খাওয়া জামা কাপড় সব ফ্রি বলে ঘোষণা করে দিয়েছি, যেটা বলবেন না সুবহানাল্লাহ। আপনার ভবানীপুর জানেন, আপনাদের এখানে এই ভবানীপুরের 3টে ছেলে আমার এতিমখানায় পড়ে, তাদের থাকা খাওয়া জামা কাপড় সব ফ্রি বলে ঘোষণা করেছি। দোয়া করবেন, আরো বেশি করে দোয়া করবেন, আল্লাহ যেন আরো বেশি করে করার তৌফিক দান করে, বলেন আমিন। একদল মানুষ বলে, মুনাফিক বলে, হুজুররা টাকা ছাড়ার বিবি ছাড়ার কিছু চেনে না, কথা বললেন, বলা মুনাফিক কিছু আছে। ভাই আমার দোস্ত আমার, আমি শুকরিয়া আদায় করে বলি, আমার দরবারে আল্লাহ পাক আমার হাত দিয়ে, আমার ভাইজানদের হাত দিয়ে আমার দরবারে আল্লাহ মসজিদ করিয়েছে, এতিমখানা করিয়েছে, মেহমানখানা করিয়েছে। ভাই আমার দোস্ত আমার,
দোয়া করবে। আমি পারলেও অন্য পারো 5 জনের মতো রাতের বেলা জলসা করতাম, দুটো করে 15,000 কি 20,000 করে 40,000 নিতাম, আর রাতের দিনের বেলা ঘুমোতাম, আবার জলসা করতে চলে যেতাম। কারণ একটু আমার সবার থেকে আলাদা। কারণ সকালবেলা যখন এতিমখানার ছেলেরা বলে ভাইজান আজকে কি খাবো, তখন মাথা চিন্তায় টেনশন উঠে যায়। সেই হিসাবে একটা পেছন টান আছে। আমার দোস্ত আমার, আপনাদের দোয়ার বরকত আল্লাহ করাচ্ছে। একদল মানুষ ফুরফুরা পীর আবু বকর সিদ্দিককে দেখতে পারে না, তারা মহব্বত করে না, ভালোবাসে না। আমি বলবো ভালো না বাসে অসুবিধা কিছু নাই, একটাই কথা মাথায় রাখো যে আমরা প্রত্যেকে কালমা পড়নেওয়ালা মুসলমান, ঠিক কিনা বলে? আমি মনে করি এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের মুসলমান, প্রত্যেককে আমাদের একটাই কথা মাথায় রাখতে হবে, আমরা প্রত্যেক কলমা পড়নেওয়ালা মুসলমান। এ বলে ও ফুরফুরা ও জলসায় যাবনি, ও বলে তবলিগ ও জলসায় যাবনি, বলে আহলে হাদিস যাবনি, বেরেলি যাবনি, লামাহজাবি যাবনি, সুরসুরি যাবনি, আজানগাছি যাবনি, কত দল বেরিয়েছে। আর বেরোবে তো, আমার রাসূল বলেছে। কে বলেছে? বিশ্ব নবী বলেছে। কটা দল হবে? 73টা। 72টা জান্নাতি তো? হ্যাঁ বলছি। কটা জান্নাতি? একটা জান্নাতি। নবী আমার বললেন 72টা দল কি গো? জাহান্নামী। একটা দল জান্নাতি। সাহাবারা বললেন কোন দলটা জান্নাতি? আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা শোনো, আমি রাসূল যেই রাস্তায় আছি, আমার সাহাবারা তোমরা যেই রাস্তায় আছো, ওই দলটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। চলে বলবেন আমি আমার নজরে দেখতে পাই, আপনি আপনার নজরে অন্যরকম দেখতে পান, আমি আমার নজরে দেখতে পাই ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক ওই দলের মধ্যে লিপ্ত ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও আমার সাহাবারা, তোমরা, আমি রাসূল যে রাস্তায় আছি, তোমরা যে রাস্তায় আছো, ওই দলটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। ভালো না লাগে সরে যাও, ভালো না লাগে সরে যাও, মুনাফিকি করতে যাবে না। একদল মানুষ বলে নবীর কোনো ক্ষমতা নাই। নবীর যদি ক্ষমতা থাকতো তাহলে নবী আর কোনো জায়গা খুঁজে পেল না, ফুরফুরাতে এলো। ঠিক না ভুল? নবী আর কোনো জায়গা খুঁজে পেল না, ফুরফুরাতে এলো। নবীর কোনো ক্ষমতা নাই। নবীর যদি ক্ষমতা থাকতো তাহলে ইমাম হোসাইন যখন শহীদ হচ্ছিল বাঁচাতে পারলো না কেন? নবীর কোনো ক্ষমতা নাই। নবী নিজেই বলেছে আনা বাসারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বলেছে তো? কথা বলেন না কেন? চুপচাপ আছে সব। আমার এই ভাইগুলো, পিছনে ভাইগুলো সব চুপচাপ আছে, রহস্য দেখছে। তাই তো? কথা বললে যদি আমাকে এক্ষুনি তুলে নিয়ে চলে যায়, জাল গাড়ি করে ভরে নিয়ে চলে যায়, তাই তো? তাহলে কথা বলেন না কেন? গোরস্থান নয় সেটা বলছেন, গোরস্থান নয়, আমরা জীবিত মানুষ, সেই দিকেও বলছে। আবার ভয়ও খাচ্ছে কথা বলতে। পীরের আওলাদ এসে যে কথা বলতে ভয় খাবেন কেন? ভয় তো খাবে একমাত্র আল্লাহকে। ঠিক না ভুল? আল্লাহকে ভয় করবে, কাউকে ভয় করবে না। আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো, নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসো। নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসাই হলো মুমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ।